আমরা আমাদের এই দেশটাকে না কতই ভালোবাসি, কারণ এদেশে আছে মেঠো পথ, আছে নদী নালা খাল বিল হাওর বাওর, আরো না কত কিছু। আমাদের দেশে কৃষক আর এই প্রকৃতি এত নিবিড় ভাবে যে সম্পর্ক, যদি আজ পর্যন্ত দুপুরে এই মাঠে না আসতাম তাহলে আমি এটা অনুভব করতাম না। দেখুন, দূর থেকে কিন্তু ভেসে আসছে একটি সুন্দর একটি গান। কত সুন্দর মিষ্টি গান। এটাই তো আমাদের কৃষকের কাছ থেকে আমাদের বড় পাওয়া, বড় চাওয়া। দেখুন, কৃষক ভাইরা কত সুন্দর ভাবে আপন মন নিয়ে নিজ ক্ষেতে সংঘবদ্ধ ভাবে কাজ করছে, আর কত সুন্দর ভাবে দেশের গানগুলো গাচ্ছে। কৃষক ভাইদের পাতে মনে হয় আজ সম্ভবত পান্তা ভাত। পান্তা ভাতটা আমাদের দেশে খুবই একটি জনপ্রিয় খাবার। অধিকাংশ গ্রামে কিন্তু আজও পান্তা ভাতটা খুবই প্রচলিত খাবার। দেখুন, এইখানে কিন্তু যে পান্তা ভাত কৃষক ভাই খাচ্ছে, পেঁয়াজ আছে, মরিচ আছে আর ভাত। সাধারণত আমরা কিন্তু সবাই পহেলা বৈশাখের সময় পান্তা ভাত আর ইলিশ মাছ খাই। তবে আমাদের কৃষকদের যে অবস্থা, পান্তা ভাতের সাথে ইলিশ মাছটা পয়লা বৈশাখে অনেকের ভাগ্যে জোটে না, কিন্তু রাত্রে যে খাবারটা, এই খাবারটা পান্তা ভাত হিসাবে বাড়িতে যে গৃহিণী থাকে সে রেখে দেয়, এবং সকালবেলা সুন্দরভাবে এই পান্তা ভাতের সাথে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সম্ভবত এখানে আছে কি যেন লবণ। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা। তাছাড়া কিন্তু পান্তা ভাতে অনেক পুষ্টি আছে, যেমন 100 গ্রাম গরম ভাতের মধ্যে আয়রন আছে 3.4 মিলিগ্রাম, আর 100 গ্রাম পান্তা ভাতের ভিতরে আয়রন আছে 73.91 মিলিগ্রাম। আবার 100 গ্রাম গরম ভাতের ভিতরে ক্যালসিয়াম আছে 21 মিলিগ্রাম। 100 গ্রাম পান্তা ভাতের ভিতরে ক্যালসিয়াম আছে 850 মিলিগ্রাম। পান্তা ভাতটা যেন গ্রাম বাংলার একটি ঐতিহ্য খাবার। এই ঐতিহ্য খাবারটা আজও আমাদের দেশে কৃষক সাদরে গ্রহণ করে। পান্তা ভাতটা শুধু কৃষক ভাই না, একসময় আমার কাছে খুবই জনপ্রিয় একটি খাবার ছিল। এখনো আমি মাঝে মধ্যে পান্তা ভাতটা খেতে ভালোবাসি। আজ আমি কৃষক ভাইদের সাথে এখানে বসে পান্তা ভাত খাবো। অনেকদিন পর কৃষক ভাইদের সাথে বসে এই পান্তা ভাত খেলাম। এক সময় কিন্তু পান্তা ভাত আমার খুবই একটা জনপ্রিয় খাবার ছিল। এখন আমি মাঝে মাঝে পান্তা ভাত খাই। পান্তা ভাত আমার খুব ভালো লাগে। তা আসলে এই কৃষক ভাইদের সাথে এই খোলা মাঠের নিচে বসে পান্তা ভাত খাওয়ার একটা যে আনন্দ, এটা মানে আসলে যদি আমি এই কৃষক ভাইদের সাথে বসে না খেতাম তাহলে পান্তা ভাতের খাওয়ার মর্মটা আমি বুঝতাম না। আমার লাইফে সব থেকে আনন্দময় দিন আজকে, যে আমি এই খোলা মাঠের নিচেই বসে কৃষক ভাইদের সাথে সংঘবদ্ধ ভাবে দেখুন এই পান্তা ভাত সাথে পেঁয়াজ আর এখানে কাঁচা মরিচ ছিল, লবণ ছিল, কৃষক ভাইদের সাথে বসে জমিয়ে খালাম। তা আজকের এই দিনটা আমার মনে থাকবে, যে আমাদের বাংলাদেশের খুবই পুরাতন একটি ঐতিহ্য খাবার পান্তা ভাত। আমি পান্তা ভাতকে ভালোবাসি। আমরা বাঙালি জাতি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। তা যাক, কিন্তু পান্তা ভাত কিন্তু অতি পুরাতন আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। আজ এই পড়ন্ত দুপুরে এই মাঠের ভিতরে কৃষকদের সাথে বসে যদি পান্তা ভাত আমি না খেতাম তাহলে বুঝতাম না যে বাংলাদেশের একটি ঐতিহ্য খাবার পান্তা ভাত বলে কিছু আছে। আমার পক্ষ থেকে বলছি, আপনি আপনার অবসর সময়ে যে কোনো দিন বা যে কোনো সময়ে গ্রামে এসে কৃষক বা বন্ধুদের সাথে সংঘবদ্ধভাবে খোলা মাঠের নিচে বসে একদিন
পান্তা ভাতটা খেয়ে দেখবেন আপনি 5 স্টার হোটেল, 5 তারকা হোটেল, সোনারগাঁ হোটেল, ওইখানে যে তৃপ্তি পাবেন তার থেকে বেশি তৃপ্তি পাবেন এই পান্তা ভাতে। পরিশেষে বলা যায় পান্তা ভাত আমরা বাঙালি, আমাদের একটি পুরাতন ঐতিহ্যবাহী খাবার।